সকালে চায়ের পালা শেষ করে টুকটাক একটু কাজ করে ঘর বিছানাপত্র সব ঠিকঠাক করে চলে এলাম রান্নাঘরে সকালের টিফিনের জন্য। আজকে সকালে রুটি করছি। আর আমার চোখে কদিন থেকে, এর আগেও একদিনকে পড়লাম তোমাদের যে আমার চোখে একটু প্রবলেম হচ্ছে। চোখে প্রচণ্ড জানি না কিসের জন্য অ্যালার্জি, মনে হয় যেন অ্যালার্জি হলে যেমন চুলকায় চোখটা ঠিক তেমনি। আর ব্যথাও হচ্ছে, মনে হচ্ছে চোখে কিছু পড়ে আছে কিন্তু কিছুই পড়েনি। জল ঝাপটা দিয়েও কোনো কিছু হচ্ছে না। একটা ড্রপ নিয়ে এলাম, সেটাতেও কাজ হচ্ছে না। তো এখন মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। তো এখন এটা আবার একটা কিছুদিন আগেই একবার ডাক্তারের পালা শেষ করলাম, ওটারই এখনও ওষুধপত্র চলছে। এখন আবার যাকে সেই যাই হোক, এই ছোটোখাটো এই বিষয়গুলোতে কাজ বন্ধ থাকে না, কাজ তো করেই যেতে হবে। আর এই রুটি বানানো আমার ভীষণ একটা বিরক্তিকর কাজ। রুটি বানাতে আমার একদমই ভালো লাগে না, ভীষণ বিরক্ত লাগে। আর বিশেষ করে এই গরমের দিনে, ঠান্ডার দিনে তবু রুটি বানাতে মানে ঠান্ডায় কোনো অসুবিধা হয় না, মানে গ্যাসের সামনে থাকো আর আগুন পাড়েই থাকো, ঠান্ডার মধ্যে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই গরমের মধ্যে রুটি বানাতে একদম মাথার ঘাম পায়ে পড়ে যায়। রুটি বানাতে গিয়ে ভীষণ বিরক্তি লাগে। তার থেকে মনে হয় কি এক হাঁড়ি ভাত চাপাবো, ভাত চাপিয়ে বসে থাকবো, ভাত নামাবো, ব্যাস। ভাত তো এমনিতেও সব মানে প্রিয়, ভীষণ প্রিয় আমার। আমি 3 বেলা ভাত পছন্দ করি। ভাত ছাড়া অন্য কোনো প্রিয় খাবার নেই আমার, সব থেকে পছন্দের খাবার ভাত। তো কিন্তু আজকে রুটি করছি, আজকে সকালে রুটিই খাওয়া হবে। আর রুটি করে তারপর আবার একটু বেরোতে হবে, তাই একটু ঝটপট করছি, তা নাহলে এত সকাল সকাল করি না আমি। যাকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। তো দিনের শুরুটা বেশ কিছুক্ষণ আগেই হয়েছে, তোমাদের সামনে মানে এই এলাম। ভাবলাম যে না, এবার কাজের মাঝে যদি মানে মোবাইলটা অন না করি, তারপর আর মোবাইলটা অন হয় না। মানে একবার মানে সকালের শুরু থেকে যদি মোবাইলটা অন না করা হয়, তারপর আর এই কাজ ও কাজ করে না, মোবাইলটা অন হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা মানে কমিউনিকেশনটা তো রাখতে হবে না। যাকে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট করতে যদিও তোমরা ভুলে যাও, আমি বারবার মনে করিয়ে দিই যে কমেন্ট করে জানিও, তাও কমেন্ট করতে ভুলে যাও। অ্যাকচুয়ালি ভিডিও সবাই স্কিপ করে দেখে, তো যেই জায়গাটায় হয়তো বলি আমি কমেন্ট করার কথা, সেই জায়গাটা মানে স্কিপ করে চলে যাও, তাই আর মানে কমেন্ট করা হয় না। যাকে এই কদিন তো বাড়ির অনুষ্ঠান এই সেই করে কাটলো, 3 দিন কিন্তু ওদিকে চলে গেল। খুব ভালো কাটলো আমাদের অনুষ্ঠান, তোমরা সেটাও কমেন্ট করে জানাওনি যে কেমন লাগলো। রান্নাঘরের কাজ কমপ্লিট করে টিফিন করে বেরিয়ে পড়েছি, মানে চলে এসেছি কোথায়, বাজারে। এখানে এই সিঁড়িটা দেখো, কাঠের সিঁড়ি। আমার ভীষণ ভয় লাগে এই সিঁড়িটা, যখনই এখানে আসি আমার সত্যি সিঁড়িটা চড়তে ভীষণ ভয় লাগে। তবু এবার দরকার যখন আমাকে তো চড়তেই হবে। উপরে চলে এলাম। উপরে এখানে সমস্ত খেলার জিনিস পাওয়া যায়, ক্রিকেট বলো ফুটবল বলো। আমি ফুটবলের নেব আবিরের জন্য, এর আগেও নিয়ে গেছি। বুট নিয়ে গেলাম আবিরের জন্য, বুট, ওর ফুটবলের যে কিটগুলো সেগুলো। আর আজকে আমি নিতে এসেছি ওর জন্য সক্স। আর এখানে যে এই কাকুকে দেখছো, কাকু মানে এত সুন্দর কথা বলে, ভীষণ সুন্দর কথা বলে, খুব মানে কথাবার্তা ভীষণ ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে না, মানে তার কথা শুনলেই তার ব্যক্তিত্বটা বোঝা যায় যে মানুষটা কেমন, তাই না বলো? যাকে এটা কিন্তু সন্ধেবেলা, গুড ইভিনিং, যাচ্ছি বার্থডে পার্টিতে। চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়েই দেখাবো কার বার্থডে আর কিভাবে আমরা সেলিব্রেট করছি। সঙ্গে থাকো, এই জায়গাটা অন্তত স্কিপ করো না প্লিজ। চলে এলাম গন্তব্যস্থলে, আর আমি একা একা, কারণ সবাই আগে চলে গেছে, আমি সব থেকে লাস্ট। Happy birthday, dear Tatu. Happy birthday to you. ফটো তুলিতে হ্যাঁ লেখে নিয়ে আসি। এখন কেক খাবা বেশি থাকে, ভেজি থাকে। হ্যাঁ এখন সব বলে দিলে সব ভেজি রাখতে হয়েছে। ভালো ফটো পাবি না।
আরে বলিস না বাবা ছেলে খাই ভালো না তুমিও খাও ভালো ভালো মা ফোন করছিল তুমি মেয়ে মাকে একটু ফোন করো মাকে একটু দেখো আগে হ্যাঁ ইয়েস আমরা হচ্ছে ভিডিও কি জানো আমাদের গ্রুপের নামটা কি ছিল জানো রে আই দেখি গ্রুপটা 90 আমি বাদ দেই 90 পারে না আমরা বাদ দিয়ে যাচ্ছি হ্যাঁ এদিকে বাদ এদিকে বাদ না বাদ যাবে না সবাই চলে আসবে বলে বাবা তুমি দেখতে খাও এদিকে না দেখি দেখি তুমি কথা বলে তুই বল শেয়ার করে দিবি টাকা দিবি কিন্তু আমাকে ঠিক ঠিক টাকার পর টাকা নেই আমরা কি খাচ্ছি মিষ্টি ওদের সেদ্ধ খায় আমি সেদ্ধ করি ওর খেতে আমার একদম ভালো লাগে না আচ্ছা আচ্ছা আগে সব সেদ্ধ করি কেক কাটা হয়ে গেছে। কেক কাটার পর খাবার অর্ডার করা হলো। ট্রিটটা বান্ধবী দিচ্ছে, আর ও বলেছিল যে মানে আমরা যেটা খেতে চাই সেটাই ও খাওয়াবে, কিন্তু সন্ধেবেলা কেউ আর ভারী কিছু খেতে চায়নি, তাই সবার জন্য এই ভেজ নুডলস বলা হয়েছে। বাস এটাই হলো আমাদের মানে বার্থডে ট্রিটের খাওয়া। অ্যাকচুয়ালি সন্ধেবেলা, আর আমাদের তো ওই 7টার সময় ডিনার করার অভ্যেস নেই যে তাড়াতাড়ি ডিনার করে নেব। আমাদের ডিনার তো জানো আমি কটায় ডিনার করি, 10:30 থেকে 11টা, কোনো সময় 11:30টাও হয়ে যায়। তাই আমাদের এটা সন্ধ্যের টিফিনই হচ্ছে, আমাদের কিন্তু ডিনার হচ্ছে না। যাকে অন্য সব বান্ধবীরা মিলে একসঙ্গে হলে যা হয় আর কি, প্রচুর প্রচুর গল্প হলো। আমরা সবাই শুধু ওই চাউমিন খাওয়াতে ওর মানে ভালো লাগছিল না, তাই ও আবার জোর করে সবার জন্য আইসক্রিম আনালো। আর আমরা এত কথা বলছিলাম মানে সবাই মিলে, মানে বুঝতেই পারো এতগুলো মেয়ে যদি এক জায়গায় হয় তাহলে পরিস্থিতিটা কেমন হতে পারে। আমি তো ভিডিও করবো, ভিডিও করতে দিচ্ছে না, সব আগে খাওয়া তাল, কতক্ষণ খাবে ওরা। গাড়ি গাড়ি বৃষ্টি গাড়ি, ও বাইরে আবার বৃষ্টিও হচ্ছে। একদিন ওর বাড়িতে যাবো চলো আমরা আবার বেরোচ্ছি। আর রেস্টুরেন্টে যারা আছে মানে মালিক বলো ওয়েটার বড়, সবার মাথাটা এখন ঠান্ডা হবে। আমাদের হয়ে গেল পার্টি। ও এখানে এখানে বৃষ্টি এখনো নাই। আই খাবে টাটা করে দাও। মান্তু কই গেল? মাটু চলে গেছে, মাটুর বড় আছে। ও আচ্ছা, ভীষণটা ছিন্নমস্ত কালীবাড়িতে বড় আছে। চলো এবার বাড়ির পথে যাচ্ছি। পার্টি গার্ল আর আমরা একসঙ্গে যাচ্ছি। ওদিকে ও ফোন করে বলল যে বৃষ্টি হচ্ছে, এদিকে দাদা ভাইও ওকে ফোন করে বলছে বৃষ্টি হচ্ছে, তোমরা একটু পরে আসো। এখানে এসে দেখি সত্যি ভীষণ বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, একটাও টোটো নেই, হাওয়া দিচ্ছে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানে, তারপর দেখি কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, তারপর রওনা দিলাম বাড়ির পথে। দেখো বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। রাস্তাটা যখন আসছিলাম আমার ভীষণ ভয় হচ্ছিল, মানে রাস্তা অন্ধকার, একদম শুনশান রাস্তা, বাজছে 9টা, প্রায় 9:30 ওরকম টাইমে। মানে আমি একা একা আসছি, মানে একটা সময় গিয়ে ভয় লাগছিল যে একা একা যাচ্ছি এতটা রাস্তা। তারপর ওকে একবার ফোন করলাম কিন্তু ও ব্যস্ত ছিল। যাকে মোবাইলের লাইটটা জ্বালিয়ে আস্তে আস্তে বাড়ির পথে যাচ্ছি, তবে একটু ভয় হচ্ছিল। রাস্তায় ভয় হচ্ছিল ঠিকই, কিন্তু 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে বাস চলে এলাম বাড়ি। আর কি বলো তো, আরও হাঁটতে পারছিলাম না, এক তো হিল পরা, হিল পরে এই বৃষ্টির মধ্যে জলের মধ্যে হাঁটা যায়? আর দেখলে তো অবস্থা আমাদের রাস্তার, কতটা জল জমে, মানে একটু বৃষ্টি হলো কি না হলো বাস রাস্তার মধ্যে জল জমে যায়। যাকে আমি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, জামা কাপড় তো ভিজে গেছে, অনেকটাই ভিজে গেছে, তা আমি একটু ফ্রেশ হয়ে নিই। চলো টাটা, এই অবধিই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওতে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। টাটা।